আমি অনেক দিন থেকেই একটা জায়গা খুঁজছিলাম যেখানে দিনের শেষে সারাদিন আমাদের প্রফেশনাল কাজের ব্যস্ততা থাকে, পারিবারিক ব্যস্ততা থাকে, তারপরে একটু সময় যাতে একটু নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে একটু বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা থাকে এবং সমমন মানসিকতার মানুষদেরকে যে জায়গায় এসে পাওয়া যাবে, ওই সুযোগটা এখন এসেছে। যার কারণে ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি। গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি 3 দিন এসেছি এবং মজার হলো যে আমি আমার বাচ্চাদেরকে নিয়েও আসছি। তাদের জন্য এখানে সময় কাটানোর একটা ভালো ব্যবস্থা আছে। তারা বই দেখছে, বই পড়ছে, বই নিয়ে যাচ্ছে। তো সিলেটে আমার মনে হয় যে আমরা যারা আমাদের বয়সী আছি বা আমাদের থেকে বয়স্ক যারা আছেন, যাদের পড়ার অভ্যাস আছে এবং আমাদের বাচ্চারা যারা আছে, সবাই যদি এখানে আমরা আসি, তাহলে যেটা হবে যে কয়েকটা প্রজন্মের এইখানে একটা সম্মিলনেরও কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে। যে সিলেটের আমাদের আগের প্রজন্মের অনেকে আছেন, অনেক পড়ুয়া মানুষ ছিলেন ওনারা। তো তাদের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি হচ্ছে। আমাদের কাছ থেকে আমাদের পরের প্রজন্মের যারা আছে তাদের সাথেও আমাদের একটা নেটওয়ার্কিং তৈরি হওয়ার স্কোপ এই জায়গাটাতে তৈরি হবে। সব ইয়াংদেরকেই কিন্তু এইভাবে ট্রান্সফর্ম করা সম্ভব যদি আমরা যারা প্যারেন্টস আছি আমরা যদি সেটা করি। আমি যদি বই পড়ি, আমার ছেলে কিন্তু বই পড়াটা দেখবে এবং বই পড়া নিয়ে যদি আমি তার সাথে কথা বলি, 1 দিন 2 দিন 3 দিনের দিন কিন্তু সে বইটা হাতে নেবে। এবং যতই আমরা ইন্টারনেটে ঢুকি, বই পড়া যে ইমাজিনেশনের জগৎ তৈরি করে দেয়, বই পড়ার মজাটা যদি তাদেরকে ধরায়া দেয়া যায়, বাচ্চারা অবশ্যই বই পড়বে। কিন্তু সেটার জন্য একটা বড় দায়িত্ব কিন্তু আমাদেরকে। আমরা বাচ্চাদেরকে কেন দোষ দিচ্ছি? আমরা নিজেরাই তো বই পড়ার অভ্যাস থেকে বের হয়ে গেছি। আমরা যদি বই পড়ার অভ্যাসে থাকি, আমাদের বাচ্চারা বই পড়ার অভ্যাস পাবে। এটা খুবই স্বাভাবিক। ওই নতুন জেনারেশনকে কিন্তু এটা খুব অ্যাট্রাক্ট করে। সেইখানে আসছে, তার বাইরের গরমটা সে পাচ্ছে না, এসির বাতাস, তার সুন্দর একটা বসার জায়গা আছে, সে অনেকগুলো বই একসাথে পড়ছে, কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে না যে খালি বই পড়েন, বই কিনেন না। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু তাকে একটা জায়গা দিচ্ছে যেখানে সে তার মতো করে সময়টা কাটাতে পারছে। এইভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেকভাবেই বাচ্চারা নতুন জেনারেশনকে অ্যাট্রাক্ট করার সুযোগ বাতিঘরের আছে। শুধু লেখা না, পড়ার জন্য, আড্ডার জন্য। আড্ডা কিন্তু খুব জরুরি একটা জিনিস, যে লেখকের সাথে লেখকের আড্ডা, লেখকের সাথে পাঠকের আড্ডা। যেমন আমি আজকে যে এখানে আসছি, আমি কিন্তু আজকে বই কিনবো না, গত 2 দিন বই কিনেছি। আমি জাস্ট আজকে আসছি যে আমার মনে হচ্ছে যে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা, হয়তো কাউকে আমি পেতে পারি। গতকালকে জফির সেতুকে পেলাম, সেতুবের সাথে অনেক দিন পরে আড্ডা হলো। আজকে প্রশান্ত মৃধাকে পেলাম, ওনার সাথে অনেকক্ষণ আড্ডা হলো। পাঠকদের সাথেও হচ্ছে। এবং এখানে একটা চা কফির কর্নারও ওনারা তৈরি করছে। আমরা যখন বসে কথা বলি, দেখি যে খুব সুন্দর কমপ্লিমেন্টারি টি কফি চলে আসছে।